তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকটাই দিন হয়ে গেল যে তোমাদেরকে কোনো রকম কোনো আপডেট ভিডিও আর দেওয়া হয় না। কারণ কি দেখো, নিট 2025 এক্সামের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। আর আমাদের হাতে মাত্র 4টে মাস, তার একটু বেশি সময় আছে, বাট ধরে রাখছি আমরা 4টে মাস সময় আছে। তো এই টাইমটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টসের জন্য, যার জন্য আর কি আমি তোমাদেরকে কন্টিনিউয়াসলি আর আগের মতো ভিডিও দিতে পারছি না। পড়াশোনার অনেকটাই প্রেশার, তো তার জন্য আর কি ভিডিও থেকে অনেকটাই দূরে, মানে ইউটিউব থেকে এক কথায় অনেকটাই দূরে। তো আজকে বেসিক্যালি যে পয়েন্টটার উপরে কথা বলতে চলেছি, আমার মনে হয়েছে যে এই রিলেটেড একটা ভিডিও আনা দরকার আছে। কারণ সিলেবাস, নিটের সিলেবাস, কারণ দেখো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কী আছে যে সিলেবাস সম্পর্কে আমরা জানি যে এটা থাকবে, আমরা সেই রকমভাবে প্রিপেয়ার হচ্ছি আর কি। তো এখন যদি এসে আমাদের মাথায় হঠাৎ যদি একটা লাইন আমাদের সামনে হাইলাইটেড হয় যে নিট 2025 সিলেবাস চেঞ্জ, নিউ সিলেবাস, এরকম বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আসছে। মানে ব্যাপারটা কীরকমই একটা হয়ে যাচ্ছে দিন দিন, যে একটু কয়েকদিন আগেই কী হলো, একটা প্রেশার ছিল যেটা হচ্ছে যে নিটের এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে, এজ লিমিট, এই রকম বিভিন্ন আর কি তথ্য আসছিল। সেটা নিয়েও প্রচুর ভিডিও তৈরি হলো, একটা ভিডিওর হিড়িক লেগে গেল। দেন এখন আবার যেটা হচ্ছে যে আমাদের সিলেবাস, এনটিএর একটা তোমরা দেখবে এনটিএর ওয়েবসাইট চেক করবে, সেখানে দেখবে এনটিএ একটা সিলেবাস দিয়ে দিয়েছে। যে সিলেবাসটা কিন্তু এনটিএ ভুলবশত দিয়ে দিয়েছে, যেটা তাদের আর কি 2025-এর 2024-এ যে সিলেবাসটা এসেছিল সেটাই আর কি তারা নতুন করে দিয়ে ফেলেছে। ব্যাস হয়ে গেল। এবার সবাই কী করছে, এটার উপর ভিডিও তৈরি করছে। একেকজন হেডিং এরকম দিচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের একটা কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে তাহলে কি সিলেবাস আবার হিউজ কিছু চেঞ্জেস এলো নাকি কী হলো? তো সেজন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসি, যেখানে আমরা 3টে পার্টে এই ভিডিওটা শেষ করব। প্রথম পার্টে আমরা বায়োলজি সিলেবাস কী থাকছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। দেন আমরা কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, প্রত্যেকটা পার্ট আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মানে সাবজেক্টের কী সিলেবাস আছে সেটা নিয়ে একদম ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করব। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। আশা করি এই ভিডিওর পরে তোমাদেরকে সিলেবাস নিয়ে কোনো ভিডিও দেখতে হবে না। তারপরেও আমি এখানে আরও একটা কথা বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা আছো যাদের মনে হচ্ছে যে কিনা এইরকম কিছু সময় তারা নষ্ট করতে চাও না, তাদের বলছি শোনো, 2024-এ যে সিলেবাসটা ছিল এনটিএ কিন্তু ভুলবশত সেই সিলেবাসটাই আবার 2025-এ ওই ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। এখন এটা নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি হচ্ছে, তাই 2024-এ যে সিলেবাসটা ছিল 2025-এও সেম সিলেবাস থাকছে। সুতরাং এইরকম ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। তোমরা যেভাবে পড়ছো ওভাবেই পড়ো, ওভাবেই এগিয়ে যাও। যদি তোমাদের মনে হয় যে না এই ভিডিওটা দেখার দরকার নেই, এতটা লেন্থি, এতটা টাইম নষ্ট হবে, ব্যাস দরকার নেই। তোমরা জাস্ট 2024-এ যেটা ছিল ওটাই সিলেবাস আছে। তারপরেও আমি আর কি ডিটেলসে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে কী ছিল 2024 অ্যান্ড 2025-এ সিলেবাসটা কী থাকবে। তো চলো, অনেকটা বকে দিয়েছি, তো চলো আর না বকে ডিরেক্ট আমরা মূল কাজে আসি। আমাদের নিট 2025-এ সিলেবাসটা কীরকম থাকতে পারে চলো সেটা একটু দেখে নিই। তো দেখো, সিলেবাস আপডেট ফর নিট ইউজি 2025, 2025-এ কী সিলেবাস আছে সেটাই আর কি আমরা দেখব। তার আগে তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে দেখো, এই যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল, যেটা কিন্তু তোমরা টেলিগ্রামে সার্চ দিতে পারো dreamer.shine, অর্থাৎ ড্রিমার শাইন ডিরেক্ট সার্চ দিলেও কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে। ওটাতে জয়েন করে যাও, ওখানে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা এবার শুরু করি আমাদের মেন পয়েন্টে। তারপর একটা কথা বলে রাখি, এই যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু দেখো আনন্দ মানি স্যারের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আমি এটা কালেক্ট করেছি। তোমরা যারা স্যারকে ফলো করো তারা তোমরা কিন্তু স্যারের ওখান থেকে আপডেট পেয়ে যাবে ইউটিউব থেকে। তার পাশাপাশি তোমরা কিন্তু স্যারের চ্যানেলে থেকেও কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। তো যেখানে খুশি তোমরা এই পিডিএফটা কালেক্ট করে নিও। তো চলো আজ মেন পয়েন্টে আমরা ঢুকি। বায়োলজির কী সিলেবাস থাকছে নিট 2025-এ চলো দেখি। ফার্স্টে আছে যে দ্য লিভিং ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ডে নিউ অ্যাডেড কী হয়েছিল, হোয়াট ইজ লিভিং, এটা আগেও ছিল। তো দেখো অ্যাডেড টপিক কিন্তু এটা ছিল হোয়াট ইজ লিভিং। তারপরে কি আছে, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড অ্যান্ড ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। এখানে ডিলিট যেটা হয়েছিল সেটা হচ্ছে এই পার্টটা, ট্যাক্সোনমিক্যাল এইড, এই পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেছিলো 2024-এ। তো এই পার্টটার কিন্তু দরকার নেই। জাস্ট এই তিনটে জিনিস, লিভিং ওয়ার্ল্ডের কিন্তু এই তিনটে জিনিসই ছিল 24-এ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে কী কী আছে, কিংডম মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্লান্ট, অ্যানিমাল, এইগুলো। তারপরে লাস্টে যেটা আছে ভাইরাস, ভাইরয়েড, লাইকেন, সেম এরকমই থাকছে। ঠিক আছে, গেল। তারপরে আছে কি প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডমের মধ্যে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এগুলোই। তারপরে দেখো প্ল্যান্ট লাইফ সাইকেল অ্যান্ড অল্টারনেট অ্যান্ড জেনারেশন, এটা হচ্ছে অ্যাডেড টপিক, এটাও তোমাদের আছে।
তাহলে তোমরা দেখো সেম কিন্তু 2024-এর মধ্যে আছে। কোনো রকম কিন্তু এক্সট্রা কিছু এখানে অ্যাড হয়নি 2025-এ। সুতরাং একদমই প্যানিক করো না বা এটা নিয়ে টেনশন নেওয়ার তো কোনো জায়গাই আছে না। তো চলো একদম পুরো ডিটেইলস আজকে তোমরা সিলেবাসটাকে দেখে নাও, বা নতুন স্টুডেন্ট যারা আছো, যারা আরকি ভাবছো এবছর এইচএস দেবে তারপরে আরকি নিটের দিকে যাবে, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তারাও কিন্তু সিলেবাস সম্পর্কে ডিটেইলস একদম পুরো জেনে যাবে। তারপরে দেখো মরফোলজি, না তারপরে দেখো অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমে যেটা আছে বেসিস অফ ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস এটা। তারপরে হচ্ছে কি 5 নম্বরে যেটা আছে, 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। এখানে দেখো দ্য রুট, দ্য স্টেম, দ্য লিফ এটা আছে। তারপরে হচ্ছে দ্য ইনফ্লোরেসেন্স, দ্য ফ্লাওয়ার, ফ্রুট, সিড। ঠিক আছে? সেমি টেকনিক্যাল ডেসক্রিপশন অফ টাইপিক্যাল ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এইখানে যেটা অ্যাড, ঠিক আছে? এটা দেখো ডেসক্রিপশন অফ সাম ইম্পর্টেন্ট ফ্যামিলিজ। কিছু ইম্পর্টেন্ট ফ্যামিলিজ কিন্তু এখানে অ্যাড হয়েছিল। তো ৫ নাম্বার এটা গেল। তারপরে চলো ৬ নম্বর চ্যাপ্টার আমরা দেখি। ৬ নম্বরে আমাদের যেটা আছে, ৬ নম্বর হচ্ছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস সেটা ৬ নম্বর। ৭ নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টসের মধ্যে দেখো টিস্যু আছে, যেটা হচ্ছে অ্যাডেড টপিক। তারপরে হচ্ছে দ্য টিস্যু সিস্টেম অ্যান্ড অ্যানাটমি অফ ডাইকটিলিডেন্স অ্যান্ড মনোকটিলিডেন্স প্লান্ট। ঠিক আছে? এটা গেল অ্যানাটমি। তারপরে কি স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল। এখানে দেখো এইখানটায় কিন্তু একটু সবাই আরকি কনফিউশনের একটা জায়গা তৈরি করে ফেলছে আরকি। স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড অ্যানিমালস, এখানে অ্যানিমাল টিস্যু এটা থাকছে, অর্গান অ্যান্ড অর্গান সিস্টেম এটা থাকছে, ককরোচ থাকছে অ্যান্ড ফ্রগ। ঠিক আছে? তাহলে এখানে কি থাকছে? ককরোচ অ্যান্ড ফ্রগ। এই দুটোই কিন্তু এখানে থাকছে। ককরোচ অ্যান্ড ফ্রগ দুটোই কিন্তু এখানে থাকছে। ঠিক আছে? তাহলে এটা গেল তোমার হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড অ্যানিমালস ৭ নম্বর চ্যাপ্টার। এরপরে ৮ নম্বর। ৮ নম্বর চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে যে সেল দ্য ইউনিট অফ লাইফ। সেখানে ফার্স্টে গেছে হোয়াট ইজ সেল, সেল থিওরি, ওভারভিউ অফ সেল, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। এটা হচ্ছে সেলের চ্যাপ্টার গেল। তারপরে ৯ নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে বায়োমলিকুলস। বায়োমলিকুলস হচ্ছে ফার্স্টে যেটা আছে হাউ টু অ্যানালাইসিস কেমিক্যাল কম্পোজিশন, তারপরে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবলিজম, বায়ো ম্যাক্রোমলিকিউলস, তারপরে হচ্ছে প্রোটিন, তারপরে হচ্ছে পলিস্যাকারাইড, তারপরে নিউক্লিক অ্যাসিড, তারপরে স্ট্রাকচার অফ প্রোটিন, তারপরে হচ্ছে এনজাইম। এটা হচ্ছে আমাদের বায়োমলিকুলস চ্যাপ্টার। তোমরা কিন্তু এতক্ষণে দেখতে পেলে যে কী চেঞ্জেস এসছে। আপডেট কিছু আছে 25-এ নাকি সেম আছে, তোমরা আর কি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে যাবে। তো চলো ডিটেলসে আজকে সিলেবাস নিয়ে একদম পুরো ডিটেলসে ডিসকাস করব। কোনো রকম কোনো সন্দেহ বা কোনো কিছুই কনক্লুশন যেন না থাকে, সেটার দিকে আমরা নজর রাখবো। 10 নম্বর চ্যাপ্টার যেটা আছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। ফার্স্টে সেল সাইকেল, তারপরে এম ফেজ, তারপরে হচ্ছে সিগনিফিক্যান্স অফ মাইটোসিস, তারপরে মিওসিস, তারপরে সিগনিফিক্যান্স অফ মিওসিস। তো এটা হচ্ছে আমাদের সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনের চ্যাপ্টার গেল। তারপরে 11 নম্বর আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে যে সেটা হচ্ছে কি ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট। তারপরে হচ্ছে আর্লি এক্সপেরিমেন্ট, এগুলো ফার্স্টের দিকে কিছু ইন্ট্রোডাকশন টাইপ সেটা। তারপরে যে হোয়ার ডাজ ফটোসিনথেসিস টেক প্লেস, মানে যেভাবে পয়েন্ট ওয়াইজ আছে তোমরা বইতে পেয়ে যাবে। আমি ডিটেলসে এত যাচ্ছি না, তোমরা পিডিএফটা যেহেতু পেয়ে যাচ্ছ তো তোমরা সেখান থেকে ডিটেলসে চেক করে নেবে। কারণ ডিটেলসে বলতে গেলে ভিডিওটা আরও লেন্দি হয়ে যাবে, তো আর কি ওভারভিউ একটা দিয়ে যাচ্ছি আমি। তো ফটোসিনথেসিস এই চ্যাপ্টার থাকছে, ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট এই চ্যাপ্টারটা আছে। তারপরে 12 নাম্বার হচ্ছে রেসপিরেশন ইন প্ল্যান্টস, এটাও আছে। এখানেও এটা তোমরা দেখে নেবে গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন, অ্যারোবিক রেসপিরেশন, দ্য রেসপিরেটরি ব্যালেন্সের শিট, অ্যাম্পোবিলিক পাথওয়ে অ্যান্ড রেসপিরেটরি কোশিয়েন্ট। ঠিক আছে? এটা গেল। তারপরে দেখো 13 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে গ্রোথ, তারপরে ডিফারেন্সিয়েশন গ্রোথ, তারপর ডেভেলপমেন্ট, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, এগুলো আছে। এটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ। তো এই পর্যন্ত গেল। এরপরে আমাদের যেটা শুরু হচ্ছে যে আমাদের প্ল্যান্ট এই অ্যানিমাল ফিজিওলজি শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো 14 নম্বর দেখো ব্রেথিং এক্সচেঞ্জ অফ গ্যাস। এখানে আমাদের কী পড়তে হবে? রেসপিরেটরি অর্গান, মেকানিজম অফ ব্রেথিং, এক্সচেঞ্জ অফ গ্যাস, ট্রান্সপোর্ট অফ গ্যাস, রেগুলেশন অফ রেসপিরেশন, ডিসঅর্ডার অফ রেসপিরেটরি সিস্টেম। এটা গেল আমাদের ব্রেথিং এক্সচেঞ্জ গেল। তারপরে দেখো আমাদের যেটা সেটা হচ্ছে 15 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টার নেম কি? বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। এখানে আমাদের ব্লাড নিয়ে পড়তে হবে, লিম্ফ মানে যেটা টিস্যু আছে, টিস্যু ফ্লুইড, তারপরে সার্কুলেটরি পথওয়ে, তারপরে আমাদের ডাবল সার্কুলেশন, রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি, তারপরে ডিসঅর্ডার যেটা আছে সেটা। 16 নম্বরে আমাদের কি আছে? 16 নম্বরে আছে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন, হিউম্যান এক্সক্রিয়েটরি প্রোডাক্ট, ইউরিন ফর্মেশন, ফাংশন, তারপর মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ দ্য ফিল্টারেট, তারপর রেগুলেশন অফ কিডনি, তারপর মিক্সচুরেশন, তারপর রোল অফ আদার অর্গান ইন এক্সক্রিয়েশন, তারপর ডিসঅর্ডার যেটা থাকে সেটা। 17 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে লোকোমোশন মুভমেন্ট। তো লোকোমোশনে যেটা আছে টাইপ অফ মুভমেন্ট, মাসেল, স্কেলেটাল সিস্টেম, জয়েন্ট, তারপরে ডিসঅর্ডার যেটা থাকে সেটা।
ঠিক আছে, এটা গেল লোকোমোশন মুভমেন্ট। তারপরে দেখো 18 নম্বর চ্যাপ্টার যেটা আছে আমাদের, সেটা হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, যেখানে কি থাকছে, নিউরাল সিস্টেম থাকছে, হিউম্যান নিউরাল সিস্টেম, তারপর হচ্ছে নিউরন অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম, তারপরে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস, যেটা আমরা বুঝি সেটা। তো এটা হচ্ছে 18 নম্বর চ্যাপ্টার। তারপরে দেখো 18 নম্বরের পরে যেটা 19 নম্বরে আসছে, সেটা হচ্ছে কি কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। এটার মধ্যে কি হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড হরমোন, human endocrine system, hormone of heart, kidney and gastrointestinal tract, তারপরে mechanism of hormone action। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। তো তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 11, ঠিক আছে, তোমরা দেখতে পেলো যে ক্লাস ইলেভেনে কিন্তু টোটাল আমাদের বায়োলজিতে 19টা চ্যাপ্টার আছে। তো আমাদের যেটা আছে 19 চ্যাপ্টার, 19টা চ্যাপ্টার আছে। তোমরা জানো আমাদের আগে কিন্তু 22টা চ্যাপ্টার পড়তে হতো, যেখানে আমাদের কি ছিল, প্লান্ট ফিজিওলজিতে কিন্তু 2টো চ্যাপ্টার 2024-এ ডিলিট হয়েছে, অ্যান্ড হিউম্যান ফিজিওলজি থেকে আমাদের ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টারটা কিন্তু ডিলিট হয়েছে, অর্থাৎ একটা চ্যাপ্টার। তো এই 3টে চ্যাপ্টার কিন্তু আমাদের আগের ইয়ার অর্থাৎ 24-এ কিন্তু ডিলিট হয়ে গেছে, অর্থাৎ সেখানে 19টা চ্যাপ্টার ছিল। 2025-তেও কিন্তু সেই 19টা চ্যাপ্টারই থাকছে ক্লাস 11 বায়োলজি। গেল এটা ক্লাস 11 বায়োলজি। এরপরে আসি আমরা ক্লাস 12। ক্লাস 12-এ কি আছে চলো দেখি। ফার্স্টে আমরা জানি যে ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টারটাই কিন্তু বাদ গেছিল, ঠিক আছে। তো এখন ক্লাস 12-এর ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা পড়ি সেটা কি, 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। এই চ্যাপ্টারটা, যেখানে আমাদের ফ্লাওয়ার, প্রি ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন, অ্যাপোমিক্সিস অ্যান্ড পলি এমব্রায়োনি, এই জিনিসগুলো পড়তে হবে এখানে আমাদের। তারপরে 2 নম্বরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, গ্যামেটোজেনেসিস, মেনস্ট্রুয়াল সাইকেল, ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্লান্টেশন, প্রেগনেন্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে পারচুরেশন অ্যান্ড ল্যাকটেশন। 3 নম্বরে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথের মধ্যে আমাদের যেটা প্রবলেম বা স্ট্র্যাটেজিস যেটা আছে সেটা পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড বার্থ কন্ট্রোল, মেডিকেল টার্মিনাল অফ প্রেগনেন্সি অর্থাৎ এমটিপি, তারপর হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, আর হচ্ছে ইনফার্টিলিটি। এই জিনিসগুলো আমাদের পড়তে হবে কি রিপ্রোডাক্টিভ হেলথে। ভালো করে দেখে নাও এখানে কোনগুলো ডিলেট হয়েছিল 2024 অ্যান্ড 2025-এ, তার মধ্যে কী কী আছে দেখবে একদম পুরো সেম। এখানে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি, সুতরাং ওই সব জিনিসের দিকে একদম যেও না, কনফিউজড হয়ে যেও না যে সিলেবাস সত্যি কি চেঞ্জ এসছে। কারণ অনেকে বড় বড় হেডিং দিয়ে লিখছে বিগ চেঞ্জ ইন নিউ 2025, এগুলোর দিকে যেও না। সিম্পল যেটা দেখার সেটাই দেখতে হবে আমাদেরকে। টাইম কিন্তু খুবই শর্ট, আমাদের হাতে 4 মান্থ অর্থাৎ 20 ডেজ আমাদের হাতে টাইম আছে, এটা ধরেই আমাদেরকে চলতে হবে। তো 4 নম্বর যে চ্যাপ্টারটা সেটা আমরা দেখি, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, অর্থাৎ জেনেটিক্সের আমাদের ফার্স্ট চ্যাপ্টার। সেখানে আমাদের কী কী পড়তে হবে, মেন্ডেলিয়ানস ল অফ ইনহেরিটেন্স অফ অন জিন, তারপরে হচ্ছে ইনহেরিটেন্স অফ 2 জিন, তারপরে পলিজেনিক ইনহেরিটেন্স, প্লিওট্রপি, সেক্স ডিটারমিনেশন, মিউটেশন অ্যান্ড জেনেটিক ডিসঅর্ডার। এখানে কিন্তু এই যে জেনেটিক ডিসঅর্ডার এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই এই বছরের জন্য। তো এটা গেল আমাদের জেনেটিকের ফার্স্ট পার্ট, প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় আমাদের যে চ্যাপ্টারটা আছে জেনেটিকে, সেটা হচ্ছে কি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এখানে আমাদের ফার্স্টে পড়তে হবে ডিএনএ, তারপরে দ্য সার্চ অফ জেনেটিক ম্যাটেরিয়াল, আরএনএ, অল্ড, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, জেনেটিক কোড, ট্রান্সলেশন। এখানে দেখো প্রোটিন বাই সিনথেসিস, এটা হচ্ছে অ্যাডেড টপিক। তারপর হচ্ছে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, হিউম্যান জিনোম প্রজেক্ট অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপরে চলো এটা গেল আমাদের। তারপর আমাদের যেটা হচ্ছে 6 নম্বরে যেটা, সেটা হচ্ছে কি ইভলিউশন আমাদের কি বলতে অরিজিন অফ লাইফ, ইভলিউশন অফ লাইফ এ থিওরি, মানে যে থিওরিটা আছে আমাদের, হোয়াট আর দ্য এভিডেন্স ফর ইভলিউশন, হোয়াট ইজ অ্যাডাপটিভ রেডিয়েশন, বায়োলজিক্যাল ইভলিউশন, মেকানিজম অফ ইভলিউশন, তারপরে হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল, এ ব্রিফ অ্যাকাউন্ট অফ ইভলিউশন অ্যান্ড অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ ম্যান। এটা গেল আমাদের ইভলিউশনের পার্ট। তারপরে 7 নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা জানো এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু 6টা মতো কোশ্চেনও পেয়ে যাই। এখানে দেখো কমন ডিজিজ ইন হিউম্যানের যতটা কমন ডিজিজ আছে সেগুলো নিয়ে ডিসকাস করে আছে। তারপরে ডেঙ্গু, চিকেনগুনিয়া, এইটা হচ্ছে একটা অ্যাডেড টপিক। তোমরা জানো 24-এ কিন্তু ডেঙ্গু অ্যান্ড চিকেনগুনিয়া এটা আমাদের ডিজিজের মধ্যে অ্যাড হয়েছে। তারপর ইমিউনিটি, এইডস, ক্যান্সার, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ, এগুলো থাকছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের মধ্যে। তারপরে যেটা 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। এখানে কি আছে, মাইক্রোবস ইন হাউস হোল্ড প্রোডাক্ট,
মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, মাইক্রোবস ইন সোয়েজ ট্রিটমেন্ট, তারপরে মাইক্রোবস ইন প্রোডাকশন অফ বায়োগ্যাস, মাইক্রোবস অ্যাজ বায়োকন্ট্রোল এজেন্ট অ্যান্ড হচ্ছে মাইক্রোবস অ্যাজ বায়োফার্টিলাইজার। এটা হচ্ছে আমাদের গেল মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। 9 নম্বরে যেটা আছে বায়োটেকনোলজি প্রিন্সিপাল প্রসেস, প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি, টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা গেল 10 নম্বরে যেটা হচ্ছে সেটা আমাদের বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আমরা যেখানে এই যে বায়োটেকনোলজিটা পড়ছি প্রিন্সিপাল প্রসেস, সেটারই যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে এটা বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার, মেডিসিন, ট্রান্সজেনিক অ্যানিমাল অ্যান্ড ইথিক্যাল ইস্যু। মানে আমরা বায়োটেকনোলজি যেটা প্রিন্সিপাল প্রসেস সেটা পড়ছি 9 নম্বর চ্যাপ্টারে। 10 নম্বর চ্যাপ্টারে আমরা সেটারই অ্যাপ্লিকেশন পড়ছি, কোটায় এটা প্রযোজ্য কাজে ইউজ হয় সেটা। 11 নম্বরে আমরা যেটা পড়বো অর্গানিজম অ্যান্ড পপুলেশন, অর্গানিজম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, এটা অ্যাডেড টপিক আমাদের। তারপরে 11 নম্বর হচ্ছে পপুলেশন। এই দুটো এখানে কিন্তু কাটিং হয়েছিল, মানে তোমরা দেখবে আগের এনসিইআরটি যদি দেখো দেখবে এই পপুলেশন এখানে কিন্তু অনেকটা পয়েন্ট বাদ গেছে, তো এই জিনিসটা দেখবে, জাস্ট যতটুকু আছে ততটুকুই পড়তে হবে। 12 নম্বরে যেটা আছে ইকোসিস্টেম, ইকোসিস্টেমের মধ্যে কি আছে ইকোসিস্টেম স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, ইকোসিস্টেম স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। তারপরে হচ্ছে যেটা প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো, ইকোলজিক্যাল পিরামিড। এটা গেল 13 নম্বরে যেটা আছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এখানে বায়োডাইভার্সিটি আর বায়োডাইভার্সিটি কনজারভেশন এটা। তো আমাদের 2024-এর আগে 2024-এর আগে অর্থাৎ নিট 2023-তে কিন্তু আমাদের ক্লাস 12-এ 16টা চ্যাপ্টার পড়তে হতো। 2024-এ কিন্তু সেটা কমে 13টা হয়। দেখো এবছরও কিন্তু আমাদের 13টা চ্যাপ্টার আছে, অর্থাৎ ক্লাস ইলেভেনে আমাদের 22 থেকে কমে 19 হয়েছিল, অ্যান্ড ক্লাস টুয়েলভে আমাদের কী হচ্ছে ক্লাস 12-এ আমাদের সেখানে 16 থেকে কমে কিন্তু 13 হয়েছিল। ঠিক আছে, তো সেই রকমভাবেই কিন্তু আমাদের এখন 32টা চ্যাপ্টার আছে। আগে যেটা 38টা চ্যাপ্টার ছিল, এখন 32টা। তো 2024-এর মতোই কিন্তু 2025-এর কিন্তু 32টা বায়োলজি চ্যাপ্টারই থাকছে। সুতরাং কোনো রকম প্যানিক করো না, এই টপিক অ্যাড হচ্ছে ওই হচ্ছে এসব দিকে একদম যেও না। অনেক হাইলাইটেড টপিক আসবে, ভিডিও আসবে, আমরা যদি সেদিকে দেখতে যাই তাহলে আমাদের টাইমটাই নষ্ট হবে। সুতরাং এখানে আমি তোমাদেরকে একদম পুরো ডিটেলসে পুরো ব্যাপারটা ডিসকাস করে দিলাম। পিডিএফটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং সেখান থেকে কিন্তু টোটাল কী সিলেবাস আছে সেটা দেখে নাও। আশা করি তোমাদের কাছে আর কোনো রকম কোনো মানে কনক্লুশন থাকবে না, এখান থেকে সবটা ক্লিয়ার অ্যান্ড সিলেবাস সম্পর্কে ডিটেলসটা তোমার হাতের মুঠোয় থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, যেখানে আমরা কেমিস্ট্রি নিয়ে ডিসকাস করবো। তারপরে পার্টে আমরা বলছি ফিজিক্স নিয়ে ডিসকাস করবো, তারপরে পার্টে আমরা কেমিস্ট্রি নিয়ে ডিসকাস করবো। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো করে পড়ো অ্যান্ড চ্যানেলটা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবো, কারণ এই চ্যানেলটা কিন্তু তোমাকে অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও দেবে অ্যান্ড অথেন্টিক্যাল ভিডিও দেবে। টেক কেয়ার, বাই। এখানেই রাখছি আজকের ভিডিওটা।